নমস্কার বন্ধুরা, শিলা রান্নাঘরে স্বাগত। আজকে আমরা বানাবো একদম নতুন পদ্ধতি, অন্যরকম পদ্ধতি বেগুন ভাজা, যা দিয়ে আপনারা এক থালা ভাত অনায়াসেই খেতে পারবেন। দেখুন, বেগুন ভাজা তো আপনারা খান সাধারণ, আমরা একটা অন্যরকম করছি। পুরো রেসিপিটা দেখুন আমরা কিভাবে বেগুন ভাজা তৈরি করছি। এগুলো একটু গোল গোল করে কেটে নেব। বেগুনগুলো একটু মোটা মোটা করেই কাটতে হবে, এই যে এরকমভাবে কাটতে হবে। বেগুনটা মাঝখান থেকে এরকম করে গোল করে কেটে নেব। বেগুনের ভেতরে থেকে যে বের করেছি অংশটা, ওটা কুচি কুচি করে কেটে নিচ্ছি। একদম ঝিরিঝিরি করে কাটছি। টমেটোটা কুচি কুচি করে কেটে নিয়েছি। বেগুনটায় লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। বেগুনগুলোতে আগে লবণ মাখিয়ে রেখেছি, এবার পরিমাণ মতন হলুদ মাখাবো। এপাশ ওপাশ করে হলুদ মাখিয়ে রাখবো, দেবো। অল্প করে লঙ্কার গুঁড়ো মাখিয়ে দেব, যাতে বেগুন এই রেসিপিটার স্বাদ হয়। দুপাশেই অল্প অল্প করে লঙ্কার গুঁড়ো মাখিয়ে দিচ্ছি। বেগুনের ভেতর থেকে যে বেগুনের ভেতরের অংশটা বের করেছিলাম, ওটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার ওর মধ্যে পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, টমেটো কুচি, আর এই যে আমাদের এখানে দেশি ধনে পাতা, এই কুচি দিলাম। আপনারা এমনি বাজারে কিনতে পাওয়া ধনে পাতাও দিতে পারেন। পরিমাণ মতন লবণ দেব, ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিলাম। এবার পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো আগে দেওয়া আছে তাই অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দেবো। এক চামচ জিরের গুঁড়ো, এক চামচ ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিলাম। ডিম দুটো ফাটিয়ে দেবো। একদম আলাদা রেসিপি, গরম ভাতে এই রেসিপিটা খুব ভালো লাগবে। আপনারা বাড়িতে বানান, আমাদের রেসিপি দেখে ভালো লাগবে খেতে। আমরা আজকে ফ্রাই প্যানে করছি, সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার বেগুনগুলো বসিয়ে দেবো। এবার পুরগুলো দিয়ে দেবো। একটু উল্টে পাল্টে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, এক পিঠটা করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে, নাহলে কাঁচা থেকে যাবে। বেগুন ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো।
পুরো নতুন পদ্ধতিতে এই বেগুন ভাজাটা। দেখাচ্ছি যে আমরা নিয়ে খাচ্ছি। খুব স্বাদ হয়েছে, আপনাদের তো বোঝাতে পারবো না, আপনারা বাড়িতে রেসিপিটা করুন, ভালো লাগবে। খুব ভালো হয়েছে, ভাত দিয়ে খুব ভালো লাগবে। বাড়িতে বানিয়ে খান, আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুক পেজ শিলা রান্নাঘর পেজটিকে ফলো করবেন। ভালো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।